কি জায়গাটা সুন্দর, দেখে ভালো লাগছে না? খুলনা থেকে বেশ কিছুটা দূরে প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে চান আর একই সাথে চুকনগরের আব্বাস হোটেলের খাসির মাংস পেয়ে যান, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা হয়তো বুঝতে পেরেছেন জায়গাটা কোথায় বা কি সম্পর্কে আজকে ভিডিওটা হতে যাচ্ছে। আমরা এসেছি ভরত ভায়না বা ভরত রাজার দেউলে। এটা এক ধরনের প্রাসাদ ছিল যেখানে বসে ভরত রাজারা খুলনা শহর সহ সুন্দরবন এরিয়াটা শাসন করত। মানুষ বলে রাজা নাকি তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য এই প্রাসাদটি বানিয়েছিল। প্রায় 1800 বছর আগে এই প্রাসাদটি নির্মাণ করা হয়। দেন আস্তে আস্তে এটা একটি মন্দিরে রূপান্তরিত করা হয়। বলা হয় এটা নাকি বৌদ্ধদের একটি মন্দির ছিল। পার পারসন 10 টাকার টিকিট কেটে আপনারা এখানে আসতে পারেন। একটি ঐতিহ্যবাহী জায়গায় এসে খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এটি যশোর জেলার কেশবপুর উপজেলায় অবস্থিত। রাজা তার মায়ের জন্য প্রায় 1800 বছর আগে এই প্রাসাদটি তৈরি করেছিল, বাট কোনো এক অলৌকিক কারণে নাকি প্রাসাদটি ধসে পড়ে বা ভেঙে যায়। আবার কেউ কেউ বলে 1997 সালে, আমি যতটুকু শুনেছি 1997 সালে ভূমিকম্পতে এটা ভেঙে পড়েছিল। আপনারা যারা এখনো আসেননি বা ঘুরে দেখেননি তারা অবশ্যই একবার হলেও এই ঐতিহ্যবাহী জায়গাটায় আসবেন এবং ঘুরে দেখবেন। যারা ভরত ভায়না বা ভরত রাজার দেউলে আসবেন তারা অবশ্যই তার পাশে চুকনগরের আব্বাস হোটেল থেকে একবার হলেও খাসির মাংস খেয়ে যাবেন। ভিডিওর ইনফরমেশন সম্পর্কে কোনো প্রকার ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিওটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সত্যি আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।